বন্ধুরা, আমরা কলকাতা মেট্রো সিনেমা হলে যাওয়ার মুভি দেখতে যাচ্ছি। ট্রেনে করে যাওয়ার পথে ভোরের এই অপরূপ প্রকৃতির দৃশ্য দেখে মনটা জুড়িয়ে গেল। ফাইনালি আমরা দমদম জংশন স্টেশনে নেমে গেছি। আমরা এখান থেকে মেট্রোর দিকে রওনা দেবো। মেট্রোয় উঠে ওখান থেকে আমরা এসপ্ল্যানেড নামে একটা স্টেশনে নামবো। বন্ধুরা, আমরা এখন মেট্রোতে আছি। আমরা এসপ্ল্যানেড স্টেশনে ওখানে নামবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সামনে এসপ্ল্যানেড মেট্রো গেট। আমরা মেট্রো গেটে মেট্রো টোকেনটা জমা দিয়ে বাইরের দিকে রওনা দেব। আমরা জওয়ান মুভি দেখতে যাচ্ছি, তো এসআরকে পোস্ট তো বানতা है। तो हमने भी दे दिया वो एसआर के वाला आइकॉनिक पोज। আমরা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে লিফটে আছি। আমরা লিফটে করে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে বাইরের দিকে রওনা দেব। বন্ধুরা, আমরা ধর্মতলায় পৌঁছে গেছি এবং ধর্মতলা থেকে আমরা সামনের দিকে যাচ্ছি। এখান থেকে পায়ে হাঁটা পথ আর কি মেট্রো। ঠিক আছে, আমরা অলরেডি আমাদের সামনে মেট্রো আমরা এসেই গেছি। আমরা মেট্রো সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা কিছুক্ষণের মধ্যে মেট্রো সিনেমা হলে প্রবেশ করব। মেট্রো আইনক্স। আমরা মেট্রো সিনেমা হলের সামনে এসে গেছি এবং আমার বন্ধুরা খুবই এক্সাইটেড মুভিটা দেখার জন্য। এটা মেট্রো সিনেমা হলের পাশের বিল্ডিং। এখানে এলআইসি অফিস আছে। মেট্রো কলকাতার নাম করা সিনেমা হল। কলকাতার ঐতিহ্যবাহী সিনেমা হলের মধ্যে একটি হলো মেট্রো আইনক্স। আমরা থিয়েটারের দিকে রওনা দিচ্ছি এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন থিয়েটারের উপরে জাওয়ানের পোস্টার লাগানো আছে। এখানে লিফট আছে। এখান থেকে আমরা মেট্রো আইনক্সে যাওয়ার জন্য উপরে উঠব। এই ডান সাইড দিয়ে আমরা শপিং সাইটে যাব।
চলুন আমরা মেট্রো শপিং সাইটটা ঘুরে আসি। বন্ধুরা, আমরা 3rd ফ্লোর থেকে 4th ফ্লোরে যাওয়ার জন্য লিফটে উঠে পড়লাম। এখন আমরা শপিং মলের টপ ফ্লোরে, শো শপিং সাইটে। ফাইনালি আমরা লিফটের সামনে এসে গেছি এবং আমরা লিফটের মধ্যে 4 নম্বর সুইচটা। আমরা কোথায় ভাই? আমরা কোথায় লিফটেতে। বন্ধুরা, আমরা এবার টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারের সামনে এসে গেছি। হ্যাঁ অ্যাভেলেবেল আছে। 980। আমাদের কাছে ক্যাশ অ্যাভেলেবেল আছে কিনা সেটা জিজ্ঞেস করছিল, তো আমাদের কাছে ক্যাশ আছে, ওই জন্য বললাম যে হ্যাঁ আছে। আমাদের টিকিট ও স্যান্ডউইচ নিয়ে 980 টাকা টিকিট প্রাইস হয়েছে। বন্ধুরা, আমাদের এখন চেক আপ হবে। আমাদের কাছে কোনো সিগারেট বা লাইট কিছু আছে কিনা দেখার জন্য। বন্ধুরা, এখানে বাংলা সুপারস্টারদের ফটো ফ্রেম লাগানো আছে। এখানে ক্যাফে অ্যাভেলেবেল আছে। বন্ধুরা, এখানে কফি, কোল্ড ড্রিঙ্কস, পপকর্ন, স্যান্ডউইচ আরও অনেক কিছু যা আপনারা অর্ডার করতে পারবেন। বন্ধুরা, আমরা অলরেডি টিকিট কাটা হয়ে গেছে আমাদের। এবং আমরা ভিতরে প্রবেশ করেছি। হ্যাঁ, আমরা সিনেমা আর কি দেখার জন্য খুব তাড়াতাড়ি ওখানে ঢুকবেন। বন্ধুরা, এটা মেট্রো আইনক্সের বাথরুম, ঠিক আছে? বন্ধুরা, আমরা এখন এসেছি বাথরুম করতে, ঠিক আছে? বন্ধুরা, আমরা মেট্রো আইনক্সের বাথরুমে এসেছি। হ্যাঁ, বাথরুমে এসে ভিডিও হচ্ছে। বন্ধুরা, বাথরুমে এসে ভিডিও হচ্ছে। বন্ধুরা, আমরা এখন থিয়েটারের মধ্যে প্রবেশ করব।
বন্ধুরা আমরা অলরেডি সিনেমা হলের মধ্যে প্রবেশ করে ফেলেছি এবং আমরা আর কি উপরে আর কি আমাদের সিটে গিয়ে বসবো, ঠিক আছে। আমরা থিয়েটারের মধ্যে প্রবেশ করেছি। कभी भी नहीं हुआ नानी में पागल तो नहीं हो रही ডলবি অ্যাটমস সাউন্ড আছে এবং এখানে মুভি দেখার মজাটাই আলাদা। বন্ধুরা এবার মুভি দেখতে হলে মেট্রো আইনক্সে আসতে হবে, বুঝলেন? অ্যাকচুয়ালি আইনক্সে মুভি দেখার মজাই আলাদা। বন্ধুরা আমরা কোন মুভি দেখতে এসেছি? জাওয়ান মুভি দেখার জন্য সবাই এক্সাইটেড তো? একদম একদম। বন্ধুরা মেট্রো আইনক্স থিয়েটারের মধ্যে আল্ট্রাওয়াইড ক্যামেরার মাধ্যমে কেমন দেখায় সেটা দেখুন। মেট্রো থিয়েটারের মধ্যে নর্মাল ক্যামেরা মোডের মাধ্যমে কেমন দেখায় দেখুন। বন্ধুরা মেট্রো আইনক্স থিয়েটারের স্ক্রিনের ব্রাইটনেসটা দেখুন। বন্ধুরা জওয়ান মুভি আমরা এর আগেও দেখেছি, কিন্তু মুভিটা এতই ভালো যে আমাদের আবার ইচ্ছা হলো যে মুভিটা আইনক্সে একবার দেখা যাবে। ফাইনালি জওয়ান মুভি দেখা হয়ে গেল, জবরদস্ত হয়েছে। আর মানে মেন কথা আইনক্সে দেখার মজাটাই আলাদা। প্রথমত সাউন্ড ফাংশন তো একদম কি বলবো, মাইন্ড ব্লোয়িং। আমরা খুব এনজয় করেছি, আমরা খুব ভালোভাবে এই মানে সিনেমাটা দেখলাম এবং এত সুন্দর সিনেমা মানে আগে কখনো দেখিনি, যেটা আজ দেখলাম। হচ্ছে যে ডলবি অ্যাটমস যে সাউন্ডটা সত্যি অসাধারণ, যেটা আমরা কখনো আশা করিনি, সেটাই আজকে হলো।